morning, everybody. This is Arif Hussain from Explorer. আজকে আমরা আমাদের কক্সবাজারে আজকে হচ্ছে থার্ড ডে। আমরা এখন রামু যাচ্ছি, রামুর বৌদ্ধ মন্দিরে যাচ্ছি। ওখানে রামুর যে পুরনো যে বৌদ্ধ মন্দিরটা, মূলত বড় যে মন্দিরটা, যেখানে সচরাচর সবাই যায়, আমরা তো ওটাতে যাচ্ছি, ভাই। আমরা আজকে রামু বৌদ্ধ মন্দিরে যাচ্ছি। ওখানটায় আমরা এই বৌদ্ধ মন্দিরটাকে আজকে আমরা এক্সপ্লোর করব এবং সেখানকার কিছু ফুটেজ ধারণ করব। আমরা চেষ্টা করব রামু বৌদ্ধ মন্দির সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরতে এবং রামু বৌদ্ধ মন্দিরের পুরো সৌন্দর্যটাই তুলে ধরার চেষ্টা করব। আমরা কলাতলি রোড থেকে একটি অটো রিজার্ভ করে রওনা হয়েছি ফ্যামিলি, এবং আশা করছি 20-25 মিনিটের মধ্যে আমরা রামু বৌদ্ধ মন্দিরে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার এই ক্যামেরার চোখে আমি আপনাদেরকে রামু বৌদ্ধ মন্দিরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আমরা রামুর যে বৌদ্ধ মন্দির ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি, আমরা এই রামুর এই বৌদ্ধ মন্দিরে আমরা অলরেডি পৌঁছে গেছি। কলাতলি থেকে একটি অটো রিজার্ভ করে আপনারা যারা কক্সবাজার আসবেন, যারা রামুর এই বৌদ্ধ মন্দিরটাকে ঘুরে দেখতে চান, এটা অনেক পুরনো একটি মন্দির, প্রায় অনেক টুরিস্টরাই এখানে প্রায় সময় আসে বেড়াতে। যদিও প্রথম দিকে এখানে প্রবেশের ক্ষেত্রে কোনো টিকিটের সিস্টেম ছিল না, কিন্তু এখন এখানে প্রবেশ করতে 20 টাকার একটি টিকিট সংগ্রহ করতে হয়। আমরা সেই টিকিটটি সংগ্রহ করেছি এবং আমরা এখন এই রামুর এই বৌদ্ধ মন্দিরে আমরা যাব, প্রবেশ করব এবং এটার ভেতরের যে কি সৌন্দর্য আছে আমরা এটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। চলেন তাহলে আমরা ভেতরে প্রবেশ করি।
রামুর এই বৌদ্ধ মন্দিরটাতে মূলত তারা তাদের এমনিতে নর্মালি বৌদ্ধ মন্দির যেখানে যাবেন ওদের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ইস্যু থাকে। তো নর্মালি এখানে জুতা খুলে প্রবেশ করতে হয়। আমরা অলরেডি জুতা খুলে আমরা এই বৌদ্ধ মন্দিরের সৌন্দর্যটা দেখার জন্য এবং ফুল এই বৌদ্ধ মন্দিরের ভেতরের অংশটুকুকে কভার করার জন্য আমরা এখন এই স্টেয়ার দিয়ে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরের দিকে যাব। এবং এই উপরের দিকে যাওয়ার পথে এখানে কিছু তাদের বৌদ্ধ মন্দিরের কিছু মূর্তি আছে, মূর্তিগুলোকে আমরা দেখাবো। এই যে এখানে এই যে মন্দির মূর্তিগুলো রামুর এই যে বৌদ্ধ মন্দিরে আমরা যে মন্দিরটা প্রবেশ করলাম, মূলত এই মন্দিরের যে মূল আকর্ষণ অর্থাৎ যে মূল জিনিসটা দেখার জন্য সবাই মূলত রামুর এই বৌদ্ধ মন্দিরে আসে সেটা হচ্ছে এই 100 ফুট, এই যে 100 ফুট লম্বা মোট, এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 100 ফুট লম্বা। এই 100 ফুট এই দৈর্ঘ্যের এই সিংহ সজ্জা গৌতম বুদ্ধ মূর্তি, এটি দেখার জন্যই মূলত সবাই একটু রামুতে আসতে চায়। আপনারা যারা কক্সবাজার বেড়াতে আসবেন একটু সময় বের করে হলেও আপনাদের যদি ইচ্ছে হয় যে আমরা একটা ডিফারেন্ট কোনো প্লেসে যাব, আপনারা চাইলে রামুর এই 100 ফুট সজ্জা বৌদ্ধ মূর্তির এটি মন্দিরটাতে আপনারা চাইলে আসতে পারবেন। এটার যে প্রতিষ্ঠাতা, এই মন্দিরটার যিনি প্রতিষ্ঠাতা, আমরা তার সাথে আমরা পরিচিত হতে চাই। একটু সামনের দিকে আসতে চাই। উনি হচ্ছেন এই যে শ্রীমৎ করুণাশ্রী মহাথেরো, শ্রীমত করুণাশ্রী মহাথেরো। উনি হচ্ছেন এই প্রতিষ্ঠাতা এবং পরিচালক এই 100 ফুট বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি, যেটি মূলত 2002 সালে স্থাপিত হয়, নির্মিত হয়। আমরা এখন এই 100 ফুট সজ্জা বিশিষ্ট যে মূর্তির ভেতরের যে লবিটা আছে, আমরা ওই লবিটাতে প্রবেশ করব। পুরো মূর্তিটার এখান থেকে পা থেকে তার ওই কনুই পর্যন্ত এবং যে সৌন্দর্যটা আছে আমরা এটা একটু ধারণ করার চেষ্টা করব। লেটস মুভ।
আমরা রামুর যে বৌদ্ধ মন্দিরটা প্রবেশ করেছি, মন্দিরের যে মূল তাদের প্রার্থনালয়, যে কক্ষটার ভেতরে মূলত তারা তাদের প্রার্থনার কাজগুলো করেন, বা তারা তাদের ধ্যান, মানে বৌদ্ধ ধর্মের একটা ধ্যান ধর্ম আছে তাদের, যে এই কাজগুলো তারা যেখানে বসে করেন, তাদের এই প্রার্থনালয়ের যে মূল ভবনটা, আমরা এই ভবনটার ভিতরে প্রবেশ করেছি। যদিও এই ভবনের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। এখানে অনুমতি নেওয়ার মতো আসলে আমি কাউকে পাচ্ছিলাম না, তো অনুমতি ছাড়াই প্রবেশ করলাম। জানি না আসলে ভেতরে কি হবে। আমরা একটু ভেতরের অংশটাতে একটু ঢুকতে চাই এবং দেখতে চাই ওদের ভেতরের অংশটা কেমন। এখানে এই যে ওনাদের যে এখানে যে সিংহাসনটা দেখা যাচ্ছে, যে আসনটা, এই আসনটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষু যিনি এই চার্চের বা এই মন্দিরের যিনি প্রধান, অর্থাৎ আমাদের যেমন মসজিদে যিনি ইমাম থাকেন, ঠিক তেমনিভাবে এখানেও একজন তাদের একজন মানে বৌদ্ধ ভিক্ষু আছে, যার তত্ত্বাবধানেই এই প্রার্থনার কাজগুলো সারা হয়। আর বৌদ্ধ মন্দিরের আরেকটা ব্যাপার হচ্ছে, মূল যে মূর্তিটা থাকে, যে মূর্তিটাকে তারা আসলে তাদের ঈশ্বর মেনে যার পুজো করেন, বা যার মানে যার চরণধুলি, যার চরণে তারা প্রার্থনারত হন, ওই মূর্তিগুলো মূলত একটু গোল্ড কালারের। মানে বৌদ্ধ মন্দিরে গেলেই দেখবেন যে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, মূলত বৌদ্ধ মন্দিরের যে মূর্তিগুলো থাকে, এগুলোর যে কালারটা করা হয়, এটা মূলত গোল্ড কালার করা হয়। এবং অরিজিনালি থাইল্যান্ডে, চায়নাতে বেশ কিছু বৌদ্ধ মন্দিরের যে মূর্তিগুলো, এগুলো গোল্ডের তৈরি। আমাদের বাংলাদেশের কোনো বৌদ্ধ মন্দিরে গোল্ডের কোনো মূর্তি আছে কিনা এটা আমার আসলে সঠিক জানা নেই। তবে রামুর বৌদ্ধ মন্দিরের মোটামুটি সৌন্দর্য অ্যাজ ইউজুয়াল, অ্যাভারেজ, এবং খুব ভালো। পরিবেশটা সুন্দর, এখানে নিরিবিলি। আমরা প্রবেশ করার পরে কিছু ট্যুরিস্ট অলরেডি প্রবেশ করেছে, অনেকে আসছে, অনেকে প্রবেশ করলো, অনেকে বেড়াতে আসতেছে। এখানে প্রায় সময় ট্যুরিস্ট আসে, বেড়াতে আসে, তারা প্রবেশ করে, বেড়ায়। তো এই হচ্ছে রামুর বৌদ্ধ মন্দিরের ভেতরের অংশ সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখালাম।